আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আমি বরাবরের মতো আবারও আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিও জুড়ে আমি আজ থাকছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না, যাতে করে আমার নতুন ভিডিওর নতুন নোটিফিকেশনগুলো আপনাদের মাঝে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর বন্ধুরা, ভিডিওটি টেনে টেনে না দেখে, স্কিপ করে না দেখে পুরো ভিডিওটি দেখবেন, যাতে আপনাদের কোনো কিছু বলতে শিখতে অসুবিধা না হয়, কোনো কিছু মিস না করে যান। তো বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। মোরব্বা। মোরব্বা শব্দটির অর্থ হচ্ছে জেলি। আমরা যে জেলি খাই ওটা হচ্ছে মোরব্বা। সুক্কার, চিনি। সুক্কারকে আরবিতে চিনি বলা হয়, চিনিকে সুক্কার বলা হয়। আসাল। আসাল শব্দটির অর্থ হচ্ছে মধু। মধু মধুকে আরবিতে আসাল বলা হয়। বিস্কুট। বিস্কুট শব্দটির অর্থ হচ্ছে বিস্কুট। তারা আরবিতে ট কোনো অক্ষর নাই, তাতে তারা তা তা আছে, তা থেকে ট উচ্চারণ করে না। বাসাল। বাসাল শব্দটির অর্থ হচ্ছে ফেয়াজ। ফেয়াজ, বাসাল। মিলহা। মিলহা লবণ, অনেকে মিল বা মিলহা বলে থাকে, লবণ। বহারাত। বহারাত শব্দটির অর্থ হচ্ছে মশলা। মশলা জাতীয় যে কোনো কিছু বহারাত। তোম। তোম শব্দটির অর্থ হচ্ছে রসুন। রসুনকে আরবিতে তোম বলা হয়। সাহান। সাহান শব্দটির অর্থ হচ্ছে প্লেট। ছোট বড় যত ধরনের সাহান আছে, প্লেট আছে, সবকে সাহান বলা হয়। কাঁসা। কাঁসা গ্লাস, প্লাস্টিকের কাঁসা, কাঁচের কাঁসা, গ্লাস বা যে কোনো ধরনের গ্লাসকে কাঁসা বলা হয়। মালাগা। মালাগা হচ্ছে চামচ। মালাগা চায়ের চামচ হোক, তরকারি চামচ হোক, সবকে চামচই বলা হয়। শৌকা। শৌকা হচ্ছে কাঁটা চামচ। কাঁটা চামচ শৌকা। জেত। তেল। যে কোনো ধরনের তেলকে জেত বলা হয়। জোজ আল হিন্দ। জোজ আল হিন্দ নারিকেল। জোজ হিন্দ নারিকেল। জেত জোজ আল হিন্দ নারিকেলের তেল। জেত জোজ আল হিন্দ নারিকেলের তেল। ইলবা। ইলবা শব্দটির অর্থ হচ্ছে বক্স বা যে কোনো ফট। বক্স বা যে কোনো ফট। সামাক। সামাক শব্দটির অর্থ হচ্ছে মাছ। সামাক মাছ। দিজাজা। দিজাজা শব্দটির অর্থ হচ্ছে মোরগ। আমরা সাধারণ ভাষায় রাতা মোরগ বলে থাকি। দিজাজ মুরগি। মুরগি দিজাজ। দিজাজ মুরগি। কিবদা। কিবদা শব্দটির অর্থ হচ্ছে কলিজা। সেটা হোক না যে কোনো কিছুর, কিবদা কলিজা। আদম। আদম শব্দটি হচ্ছে হাড়, হাড্ডি বা হাড়। সাহাম। সাহাম শব্দটির অর্থ হচ্ছে চর্বি। চর্বি সাহাম। রাজ। রাজ শব্দটির অর্থ হচ্ছে মাথা, নিজের মাথা, মানুষের মাথা, যে কোনো কিছুর মাথাকে রাজ বলা হয়। রিজিল। রিজিল শব্দটির অর্থ হচ্ছে ফা। পা মূলত কদম বলা হয়। কদম আমরা ফুটবল বলি, ওরা কোরাতুল কদম বলে। হাই। হাই শব্দটির অর্থ হচ্ছে জীবিত। হাই শব্দটির অর্থ হচ্ছে জীবিত। মাইয়েত। মাইয়েত শব্দটির অর্থ হচ্ছে মৃত। মৃত মাইয়েত। সুক। সুক শব্দটির অর্থ হচ্ছে বাজার। বাজার সুক। খাদেম। খাদেম শব্দটির অর্থ হচ্ছে সেবক। সেবাকারী, সেবককে খাদেম বলা হয়। খাদ্দামা। খাদ্দামা শব্দটির অর্থ হচ্ছে সেবিকা বা কাজের মেয়ে। খাদ্দামা সেবিকা। বাকালা। বাকালা শব্দটির অর্থ হচ্ছে মুদি দোকান। মুদি দোকান বাকালা বা আরবিতে দোকানও বলা হয়। আমরা দোকান বলি, ওরা দোকান বলে। দোকান বাকালা। দোকান। দোকান শব্দটির অর্থ হচ্ছে সিগারেট বা ধোঁয়া। দোকান। দোকান শব্দটির অর্থ সিগারেট বা ধোঁয়া। সাইদেলিয়া। সাইদেলিয়া শব্দটির অর্থ হচ্ছে ফার্মেসি। ফার্মেসি বা ওষুধের দোকান। সাহাব। সাহাব শব্দটি হচ্ছে স্টাফ বা মালিক। স্টাফ বা এখানে যে কাজ করে তাকে সাহাব। মৌলাওয়ান। মৌলাওয়ান শব্দটির অর্থ হচ্ছে রঙিন। মৌলাওয়ান শব্দটির অর্থ হচ্ছে রঙিন। আহমার লাল রং। আহমার লাল রঙকে বলা হয় আহমার। আখদার। আখদার সবুজ রঙকে বলা হয় আখদার। আখদার সবুজ রং, যেমন আমার ভিডিওর পিছনের সাইডটি সবুজ আখদার। আসওয়াদ। আসওয়াদ শব্দটির অর্থ হচ্ছে কালো। হাজরে আসওয়াদের নাম আমরা সকলে শুনেছি মক্কা শরীফে। হাজরে আসওয়াদ কালো পাথর। আবিয়াত সাদা। আবিয়াত শব্দটির অর্থ হচ্ছে সাদা। শামস। শামস শব্দটির অর্থ হচ্ছে সূর্য। শামস সূর্য। গামার। গামার শব্দের অর্থ হচ্ছে হেলাল বা সাদ। হেলাল। হেলাল। গামার শব্দটির অর্থ হচ্ছে হেলাল। গামার বা হেলাল শব্দটির অর্থ হচ্ছে সাদ। হাওয়া। হাওয়া আমরা অনেকে বাংলাতে হাওয়া বলে থাকি। বাতাস। হাওয়া বাতাস দুইটাই এক। কোরআন। কোরআনকে ওরা
আরবিতে কোরআনও বলা হয়, মাসহাবও বলা হয়। মাসহাব কোরআন। সালাত, সালাত শব্দটির অর্থ হচ্ছে নামাজ, সালাত নামাজ। জাকাত তারা বলে থাকে জাকা, জাকাত তারা পুরো শব্দটা উচ্চারণ করে জাকা, জাকাত। সিয়াম, সিয়াম শব্দটির অর্থ হচ্ছে রমাজান, রোজা, সিয়াম রোজা। সৌমও বলে হয়। আখলাক, আখলাক শব্দটির অর্থ হচ্ছে চরিত্র, আখলাক চরিত্র। কেয়ামা, কেয়ামা শব্দটির অর্থ হচ্ছে কেয়ামাত, ইয়ামাল কেয়ামা, কেয়ামতের দিন, কেয়ামাত। মালাক, মালাক হচ্ছে ফেরেশতা, মালাক ফেরেশতা। হাজ, হাজ শব্দটি বলা হয় আরবিতে হাজ বলা হয়, আমরা বলি হজ, ওরা হাজ বলে। এসএম, এসএম শব্দটির অর্থ হচ্ছে নাম, এস এসমাক, তোমার নাম কি। নার, নার শব্দটির অর্থ হচ্ছে আগুন, নার শব্দটির অর্থ হচ্ছে আগুন। সাফিনা নৌকা, নৌকাকে সাফিনা বা কারেব বলা হয়, নৌকা সাফিনা বা কারেব। জাহাজ, জাহাজকে বলা হয় বাখেরা, বাখেরা জাহাজ, জাহাজ পানির জাহাজকে বলা হয় বাখেরা। দুনিয়া, দুনিয়া শব্দটির অর্থ হচ্ছে দুনিয়া, দুনিয়া, দুনিয়া যেটা বাংলা আরবি হিন্দিতে সবখানেই দুনিয়া বলা হয়। আর্দ, আর্দ শব্দটির অর্থ হচ্ছে পৃথিবী বা জমিনও অনেক সময় আর্দি বোঝায়। জান্না, জান্না শব্দটির অর্থ হচ্ছে জাহান্নাত, জাহান্নাত জান্না। লেক, লেক বা লিয়া তোমার জন্য আমার জন্য, লেক হচ্ছে তোমার জন্য। মিতা, মিতা শব্দটির অর্থ হচ্ছে কখন, কখন মিতা। হাদা, হাদা শব্দটির অর্থ হচ্ছে এটা বা এটি, হাদা এটা বা এটি। ইন দ্য হোম তাদের কাছে, ইন দ্য হোম, ইন দ্য হোম তাদের কাছে। লিসা, লিসা শব্দটির অর্থ হচ্ছে এখনো, এখনো লিসা, লিসা মাফি খালাস, এখনো শেষ হয়নি। লা, লা শব্দটির অর্থ হচ্ছে না, লা শব্দটির অর্থ হচ্ছে মা না, মাক বা মা সাথে, মাক বা মা সাথে বা সাওয়া, এরকম অনেক সময় বলা হয়। হাল, হাল শব্দটির অর্থ হচ্ছে সমাধান। বিভিন্ন ক্ষেত্রে হাল শব্দটি কেফ হাল, ওই সময় আপনার কেমন আছেন, কেফ শব্দটি হচ্ছে কেমন, কেফ হাল বললে হবে কেমন আছেন, হাল এমনি বলতে হবে সমাধান। ওয়েন, ওয়েন শব্দটির অর্থ হচ্ছে কোথায়, ওয়েন শব্দটির অর্থ হচ্ছে কোথায়। এস, এস কি, এস কি, এস শব্দটির অর্থ হচ্ছে কি। নাম, নাম শব্দটির অর্থ আমরা বলি না জি বা ইয়েস, নাম। জওয়াজ, জওয়াজ, জওয়াজ শব্দটির অর্থ হচ্ছে স্বামী, জওয়াজ শব্দটির অর্থ হচ্ছে স্বামী। জৌজা শব্দটির অর্থ হচ্ছে স্ত্রী, জৌজা শব্দটির অর্থ স্ত্রী। খালু, খালু শব্দটির অর্থ হচ্ছে মামা, আমরা যেমন মামা বলে থাকি ওরা বলে খালু, ওরা মাকে মামা বলে থাকে, মামা মা, মাকে মামা বলে থাকে। ইম্মা, ইম্মা শব্দটির অর্থ হচ্ছে ফুফু বা অনেক ক্ষেত্রে সৎমা বা শাসিকে ইম্মা বলা হয়। জুবদা, জুবদা শব্দটির অর্থ হচ্ছে মাখন, মাখন জুবদা। বেদ, বেদ শব্দটির অর্থ হচ্ছে ডিম, বেদ শব্দটির অর্থ হচ্ছে ডিম। বেদ মাসলুক, বেদ মাসলুক সিদ্ধ করা ডিম, বেদ মাসলুক সিদ্ধ ডিম। বেদ মাগলি, বেদ মাগলি বাজা ডিম, বাজা ডিম বা হাফ বয়েল ডিম, বেদ মাগলি। লাহাম, লাহাম শব্দটির অর্থ হচ্ছে মাংস, মাংস শব্দটির অর্থ হচ্ছে লাহাম, লাহাম গানাম ছাগলের মাংস, লাহাম গানাম ছাগলের মাংস। লাহাম বাগার, লাহাম বাগার গরুর মাংস, লাহাম বাগার গরুর মাংস। ইদাম, ইদাম শব্দটির অর্থ হচ্ছে তরকারি, তরকারি। ইদাম খোদার, খোদার শব্দটির অর্থ হচ্ছে সবজি, শাক সবজিকে খোদার বলা হয়। কাবাব, কাবাব আরবিতেও কাবাব বলা হয়, বাংলাতেও কাবাবই বলা হয়। আদস, আদস শব্দটির অর্থ হচ্ছে ডাল, আদস ডাল। তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে করে আমার নতুন নোটিফিকেশনগুলো আপনার কাছে অতি তাড়াতাড়ি পৌঁছে যায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।